দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র ইউরোপে প্রবেশ করে শুধু বিজয়ী শক্তি হিসেবে নয়, বরং ন্যাটো সহ পুরো নিরাপত্তা কাঠামোর কেন্দ্রে অবস্থান নেয়। পশ্চিম ইউরোপ হয়ে ওঠে আমেরিকার সামরিক ও কৌশলগত ঘাঁটি। দীর্ঘদিন এই ব্যবস্থায় ইউরোপ নিরাপত্তা পেয়েছে, আর যুক্তরাষ্ট্র পেয়েছে ভূ রাজনৈতিক প্রভাব বিস্তারের সুবিধা। তবে সেই পুরানো সমীকরণ এখন চাপা উত্তেজনায় রূপ নিচ্ছে। রুশ সংবাদ মাধ্যম আরটির বিশ্লেষণ বলছে, সাম্প্রতিক সময়ে পশ্চিম ইউরোপ আর আগের মতো ওয়াশিংটনের নীতি অনুসরণ করছে না। ব্রিটেনের নৌ অবরোধে না যাওয়ার সিদ্ধান্তকে এই পরিবর্তনের বড় উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ইরান ও হরমুজ প্রণালীর মতো স্পর্শকাতর ইস্যুতে ইউরোপ এখন বেশি সতর্ক অবস্থান নিচ্ছে, যা ট্রান্স আটলান্টিক ঐক্য নিয়ে নতুন প্রশ্ন তুলছে। বিশ্লেষকরা বলছেন, ইউরোপের এই আচরণ কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘমেয়াদী বাস্তবতার ফল। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তার উপর ইউরোপের নির্ভরতা থাকলেও ইতিহাস বলছে সবসময় পূর্ণ নিশ্চয়তা পাওয়া যায় না। তাই ফ্রান্স সহ কিছু দেশ আগে থেকেই স্বতন্ত্র প্রতিরক্ষা নীতি গড়ে তুলেছে, যা এখন আরও সক্রিয় হয়ে উঠছে। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। এদিকে একই সময়ে যুক্তরাষ্ট্র নিজেই বহু কৌশলগত চাপের মুখে রয়েছে। রাশিয়া, চীন এবং মধ্যপ্রাচ্যকে একসঙ্গে সামলাতে গিয়ে ওয়াশিংটনের নীতি আরও জটিল হচ্ছে। এই অনিশ্চয়তার সুযোগ নিচ্ছে ইউরোপীয় দেশগুলো। যদিও অর্থনীতি ও প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা এখনও ইউরোপের বড় সীমাবদ্ধতা বলেই মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র ইউরোপ সম্পর্ক এখন নতুন এক পর্যায়ে প্রবেশ করছে। আগামীতে সম্পর্ক থাকলেও তা হবে অনেক বেশি কৌশলগত, লেনদেন ভিত্তিক। রাইসা জান্নাত, সময় সংবাদ।